হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব গরম পড়েছে, চলো রান্নাঘরে যাই, রান্নাটা করে তোমাদেরকে দেখাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা নিরামিষি তরকারি, সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু সব কিছু দিয়ে। প্রথমে আমি সর্ষে তেলটা দিয়ে দিলাম, এবার একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি যেভাবে নিরামিষ তরকারি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর কাঁচা লঙ্কা বাটার একটা গোটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার মশলাটা একটু সময় ধরে কষে নেব। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন সব কিছু, পটলও দিয়েছিলাম। এবার ভালো করে সবজিগুলো কষিয়ে নেব একটু সময় ধরে। এখানে নাড়িয়ে দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায়। ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। সজনে ডাঁটা দিয়ে এই সবজিটা রান্না করলে খেতে খুব দারুণ হয়। আমার বাড়ির সবাই খুব পছন্দের একটা রেসিপি, আমারও খুব পছন্দ, তাই আজকে তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। এবার একটু ঢাকনাটা তুলে চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিতে হয়, নাহলে পানসে লাগে। আবার একটু ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে কমেন্ট করে জানাবে। ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে। দেখো, দেখতে এরকম হয়েছে। বাটিতে তুলে নিচ্ছি। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আজকে আমার বাড়িতে নিরামিষ, মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তাই নিরামিষ সবজিটা রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসবো। কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে।